তোমরা সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে যদি আপনি আধার অপারেটর হিসাবে কাজ করতে চান এবং প্রত্যেক মাসে 20 থেকে 30 টাকা আপনি স্যালারি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। বর্তমানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আধার অপারেটর কাজে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কোনো রকম কিন্তু চার্জ নেওয়া হবে না, অথবা এই কাজের জন্য কোনো রকম কিন্তু 1 টাকাও নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এই কাজে কিন্তু আপনাকে নিযুক্ত করা হবে। তো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অথবা এই কাজে কিভাবে নিযুক্ত হবেন সমস্ত নিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে বর্তমানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখানে বর্তমানে আধার অপারেটরের জন্য নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে এবং এর জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো আপনাদের ক্লিয়ার করে দিই, এই যে কোম্পানিটা বর্তমানে এই যে আসুজা কোম্পানিটা, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন জায়গায় আধার অপারেটরের জন্য ইতিমধ্যে নিয়োগ কিন্তু চলছে। তো আপনাদের ক্লিয়ার করে দিই, বর্তমানে যে কোনো ব্যাংকে যদি আধার অপারেটর বর্তমানে নিয়োগ হয়, তো সেক্ষেত্রে ডাইরেক্ট ব্যাংক কিন্তু নিয়োগ করে না, ব্যাংক কিন্তু এইসব কোম্পানির মাধ্যমে নিয়োগটা কিন্তু করে। তো সেই জন্য এই যে আসুজা কোম্পানি, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি। বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কাছ থেকে শুরু করে গ্রামীণ বিকাশ ব্যাংক এবং বিএসএনএল এবং বিভিন্ন রকম জায়গায় কিন্তু এই কোম্পানির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় আধার অপারেটর। এবার আপনি যদি আধার অপারেটর কাজ পেতে চান, তো সেক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন দেওয়া রয়েছে। এখানে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনলাইন পেজটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হয়েছে যদি আপনি 12 পাস করেন অথবা গ্রাজুয়েশন পাস করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আর এখানে কি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যদি আপনার কাছে আধার অপারেটর সার্টিফিকেট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া এখানে আপনার কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই কটি জিনিস যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি আধার অপারেটরের কাজ কিন্তু করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদের বলে দিই অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো রকম চার্জ কিন্তু নেওয়া হবে না, অথবা এই কাজের জন্য কোনো রকম কিন্তু টাকা কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন করার জন্য কি করবেন, প্রথম দেখতে পাচ্ছেন প্রজেক্ট টাইপ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি কাজে আপনি নিযুক্ত হতে চান, আপনি ব্যাংকের কাজ করতে চান অথবা অন্যান্য কোনো কোম্পানিতে কাজ করতে চান, এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। যদি আপনি ব্যাংকে কাজ করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু ব্যাংকে কাজ করতে পারেন, অথবা এখানে বিএসএনএল অপশন রয়েছে, যদি বিএসএনএল আপনি কাজ করতে চান তো বিএসএনএল সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা আপনার পছন্দ হয়, আপনি ব্যাংকে কাজ করতে চান না কোনো রকম কোম্পানিতে কাজ করতে চান, সেটা সিলেক্ট করবেন। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এছাড়াও আরো অন্যান্য ব্যাংকের অপশন রয়েছে, আপনি কোন ব্যাংকে আপনি কাজটা করতে চান আধার অপারেটরে, সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার নিয়ারেস্ট যেই ব্যাংকটা রয়েছে বা যেই ব্যাংকের শাখাটা বেশি রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমাদের এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকটা বেশি রয়েছে, সেই জন্য সেটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা যেই ডিস্ট্রিক্টে কাজ পেতে চান সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। তারপরে বাবার নাম, আপনি বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার ফটোটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, ফটো আপলোড করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। আপনি মেল বা ফিমেল, সেই জেন্ডারটা আপনি সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর এবার আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যে হিন্দু মুসলিম যেই ক্যাটাগরি হয়ে থাকুন বা যেই রিলিজন হয়ে থাকুন না কেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। কি কাস্ট, আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিখে আছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এবার যদি কোনো অলরেডি মোবাইল নাম্বার থাকে সেটা দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এরপর এখানে বলা আছে অ্যাড্রেস, এখানে আধার কার্ডে যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর পিন কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে হবে, যে কতদূর পড়াশোনা আপনি করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার যে মার্কশিট, এখানে মার্কশিটটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, যতদূর পড়াশোনা করেছে তার সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে,
সার্টিফিকেট আপলোড করে দেবেন। সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বলা আছে হায়ার কোনো আরো যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তার সার্টিফিকেট আপনি এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে আধার সুপারভাইজার সার্টিফিকেট নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো আধার সুপারভাইজার সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তার কবে ইস্যু হয়েছে তার ডেটটা আপনি বসিয়ে দিবেন। ডেটটা বসিয়ে দেওয়ার পর সেই সার্টিফিকেটটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এখানে করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর প্যান কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে অবশ্যই এখানে ইয়েস করবেন। ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেই সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা বসিয়ে দিবেন এবং সেই সার্টিফিকেটটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার কম্পিউটার যে কোনো কোয়ালিফিকেশন বা কোনো রকম সার্টিফিকেট রয়েছে নাকি সেই সার্টিফিকেটটা বা সেই কি কোর্স করেছেন সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইস্যু ডেট এবং সেই সার্টিফিকেটটা আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে সিগনেচার, এখানে আপনার সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কি আধার এক্সাম পাস করেছেন, যদি হয়ে থাকে ইয়েস করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কি আধারের মেশিন রয়েছে, তো আপনার যদি আধার যে কিট যদি থেকে থাকে আপনি অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, আধার কার্ডে কাজ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে আর কি সেগুলো থেকে থাকলে ইয়েস করবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। কন্ট্যাক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু পরবর্তী স্টেপ আপনাকে কি করতে হবে বা কিভাবে আপনি কাজটা পাবেন সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাকে যেই কাজে বা যেই ব্যাংকে আপনি এখানে সিলেক্ট করেছেন যেই ব্যাংকটা সেই ব্যাংকে কিন্তু আধার অপারেটর হিসাবে আপনাকে নিযুক্ত করা হবে। এবার এখানে আপনাদের বলে দিই এই কোম্পানিতে কোন রকম কিন্তু টাকা নেবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কোন রকম যে কাজের জন্য টাকা কিন্তু চাই না। যদি কেউ আমাদের নাম করে যদি কেউ টাকা চায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু মেসেজ করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই বিষয়গুলি স্টেপ নেওয়া হবে। তো এখানে যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যখন কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে কোন রকম যদি এই কোম্পানির নাম করে কেউ যদি টাকা চায় সেক্ষেত্রে আপনি এখানে ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, ইমেল আইডিতে আপনি মেসেজ করবেন। এছাড়াও কিন্তু এই কোম্পানির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এখানে যে কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করে এই কোম্পানির সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন অথবা কল করে আপনি সমস্ত ডিটেইলসটা আপনি বুঝে তারপরে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সেই জন্য যাদের বর্তমানে আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করুন। এখান থেকে বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কাজ কিন্তু পেতে পারবেন এবং প্রত্যেক মাসে ভালো রকম স্যালারি রয়েছে। এখানে স্যালারি কিরকম রয়েছে আপনাদের বলে দিই। তো স্যালারি মোটামুটি প্রথম স্টার্টিং থেকে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে আপনাকে স্যালারি প্রোভাইড করা হবে। সেই জন্য যাদের সার্টিফিকেট আছে তারা অবশ্যই কিন্তু একবার অ্যাপ্লিকেশন করুন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।